এদিকে আসেন, সবাই একটু দেখেন আমার পিছনে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ড কিন্তু সব সাইনবোর্ডের চেয়ে আলাদা। অর্থাৎ এতদিন যত গাড়ি চালক আছে বা যারা আছে, যত ধরনের লোক আছে যারা এতদিন দেখেছেন রাস্তার ধারে বিভিন্ন ধরনের সাইনবোর্ড, সকল সাইনবোর্ডের চেয়ে এই সাইনবোর্ডটা কিন্তু আলাদা। এই সাইনবোর্ড এর আগে মনে হয় না কেউ দেখেছেন। তো যাই হোক, এই সাইনবোর্ডের রহস্য কী এবং এই সব দিকে লাল দাগ আছে, মাঝখানে একেবারে সাদা, এই সাইনবোর্ডের রহস্য কী সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে জানিয়ে দিব এবং বুঝিয়ে দিব। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পেয়েছেন বা শিখতে পারছেন মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তার আগে আপনাদেরকে দেখাই যে আমার পিছনে কিন্তু মেন রোড, আমার পিছনে রয়েছে মেন রোড, আর এটা হচ্ছে লোকাল রোড। এখন কম বেশি প্রত্যেকটি লোকাল রোডে এই সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো দিক থেকে ছোট রোড এসে যদি বড় কোনো রোডে যুক্ত হয়, সেই ছোট রোডে কিন্তু এই সাইনবোর্ডগুলি ব্যবহার করা হচ্ছে। এবং দেখেন, অন্য সাইনবোর্ডের চেয়ে একটু আলাদা, আপনাদের দেখিয়ে দেই। যে দেখেন, তিন কোণার মধ্যে একটি যে কোণা নিচ দিকে রয়েছে, অন্যদিকে অন্য সাইনবোর্ডে কিন্তু এই কোণাটা উপর দিকে থাকে। তিন কোণার যে কোণাটা উপর দিকে থাকে, আর এটা কিন্তু নিচ দিকে রয়েছে। এই কোণার রহস্য হচ্ছে যখন সাইনবোর্ডটি চোখে পড়বে সেখান থেকেই সামনের দিকে ফলো করে মেন রোডে ওঠা। আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই সাইনবোর্ডটি চোখে পড়লেই মনে করবেন এইরকম কোণা যদি নিচ দিকে থাকে, তাহলে সেখান থেকেই সামনের দিকে ভালোভাবে লক্ষ্য করে গাড়ি ফলো করে তারপর মেন রোডে ওঠা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।